অতি লোভের ফল। বিষ্ণু শর্মা। এক নদীর ধারে ছিল মস্ত একটা জাম গাছ। বছরে 12 মাসই ঝুড়ি ঝুড়ি জাম ফলতো সে গাছে। যেমন বড় বড় জাম, তেমনি দারুণ মিষ্টি, যেন অমৃত। সেই গাছেই বাস করত একটা বানর। তার খাবার দাবারের কোনো অভাব ছিল না। সারাদিন মুঠো মুঠো জাম খেয়ে সে শেষ করতে পারত না। নিচের নদীতে থাকতো এক কুমির। মাঝে মাঝে জাম গাছের তলায় সে রোদ পোয়াতে আসতো। বানরটাকে জাম খেতে দেখে তার খুব লোভ হতো। একদিন সে বানরকে ডেকে বলল, আমাকে একটা জাম খেতে দেবে ভাই? বানর বলল, একটা কেন, খাও না, কত খাবে। এই বলে সে টপাটপ কয়েকটা জাম ছুঁড়ে দিল কুমিরের দিকে। এমন জিনিস কুমির জন্মে কখনো খায়নি। যত খায় তত তার লোভ বেড়ে যায়। বানরকে বলে, একটা দাও না ভাই, আর একটা, আর একটা। জাম খেতে খেতে আর গল্প করতে করতে বানরটার সঙ্গে কুমিরের খুব ভাব হয়ে গেল। সন্ধেবেলা বাড়ি ফেরার সময় কুমির বলল, আরও কয়েকটা জাম দাও না ভাই, আমার বউয়ের জন্য নিয়ে যাই। কুমিরের বউ তো খুব খুশি জাম খেয়ে। জিভ চাটতে চাটতে কুমিরকে বলল, কাল আরও কয়েকটা বেশি করে এনো তো। কুমির সেই থেকে রোজ আসে জাম গাছের তলায়। দুই বন্ধু মিলে পেট ভরে জাম খায়, গল্প করে। বাড়ি ফেরার সময় রোজ বউয়ের জন্য জাম নিয়ে যায় কুমির। এমনি রোজ জাম খেতে খেতে কুমিরের বউ খুব লোভ বেড়ে গেল। একদিন হঠাৎ সে কুমিরের কাছে বায়না ধরে বসল, আমি বানরের কলজেটা খাবো। জামগুলো যখন এত মিষ্টি, তখন জাম খেয়ে খেয়ে বানরের কলজেটা না জানি আরও কত মিষ্টি হয়েছে। সে যে করে হোক বানরের কলজেটা আমায় এনে দাও। কুমির জিভ কেটে বলল, ছি ছি, সে কি কথা, বানর ভায়া তো আমার বন্ধু। কুমিরের বউ রাগ করে বলল, বন্ধু না হাতি? কাল বানরের কলজেটা না এনে দিলে আমি ঠিক গলায় দড়ি দেব। কুমির বেচারা আর কি করে। পরের দিন খুব মন খারাপ করে সে জাম গাছের তলায় গিয়ে হাজির হলো। বানর বলল, কি ভাই, তোমার এত মন খারাপ দেখছি কেন? কুমির চালাকি করে বলল, মনের আর কি দোষ, তোমার কাছে রোজ কত জাম খাই, একদিনও কিচ্ছু খাওয়াতে পারি না তোমাকে। আজ কিন্তু ভাই তোমার নেমন্তন্ন আমার বাড়িতে। আমার বউ কত কি রান্না করেছে তোমার জন্য, তোমাকে যেতেই হবে আমার বাড়িতে। বানর সরল মনে বলল, সে তো খুব ভালো কথা, কিন্তু নদী পেরিয়ে তোমার বাড়ি যাব কি করে? আমি তো সাঁতার জানি না। কুমির বলল, সে তোমাকে ভাবতে হবে না, এক লাফে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নদী পার করে নিয়ে যাব। কুমিরের কথায় বিশ্বাস করে বানর অমনি তার পিঠে চড়ে বসল। কুমির নদীতে সাঁতার কেটে এগোতে লাগলো। মাঝ নদীতে এসে কুমির বলল, এবার একটু ভগবানের নাম করে নাও ভাই। বানর অবাক হয়ে বলল, কেন? কুমির বলল, কিছু মনে করো না ভাই, আমার বউ তোমার কলজেটা খেতে চাই, তাই তোমাকে মিছে কথা বলে নিয়ে এসেছি। হা ভগবান! কুমিরের পেটে পেটে এই ছিল তাহলে, রোসো, দেখাচ্ছি মজা। চট করে বানরের মাথায় একটা বুদ্ধি এসে গেল। খুশি হওয়ার ভান করে সে বলল, ও মা, তাই নাকি? তা আগে বললে না কেন? কলজেটাতেও আমি জাম গাছের ডালে বেঁধে রেখে এলাম, চলো চলো ওটা নিয়ে আসি গিয়ে। তোমার বউ খাবে বলে কথা, এ তো খুব আনন্দের কথা। বোকা কুমির বানরের চালাকি ধরতে পারল না। সে আবার সাঁতার কেটে ফিরে এলো জাম গাছের কাছে। যেই না আসা, অমনি বানর এক লাফে উঠে পড়ল জাম গাছের ডালে। বুড়ো আঙুল দেখিয়ে বলল, এবার কেটে পড় দেখি হাঁদারাম, কলজেটা কারুর আলাদা থাকে নাকি? তোর মতো বদলোকের সঙ্গে বন্ধু করাটাই আমার বোকামি হয়েছিল, খুব শিক্ষা হয়েছে।
বোকা কুমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খানিকক্ষণ, নিজের ভুল বুঝতে পেরে বলল, আরে না না বানর ভায়া, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। বন্ধুর কলজে আবার কেউ খায় কখনো? চলো চলো, রান্নাবান্না সব ঠান্ডা হয়ে গেল ওদিকে। বানর বলল, ঢের চালাকি করেছো, এবার ভাগো তো এখান থেকে। আমার কলজে তোমার বউকে খেতে হবে না, রোজ তবু এত এত জাম খেতে, তার বদলে এবার থেকে ছাই খেও কেমন।